আরে, আমাকে কেউ ডাকছে বলে মনে হচ্ছে, কিন্তু নিরিবিলি এই বিরাট মাঠে আমাকে কে ডাকতে পারে? অথচ স্পষ্ট একটা গলা শুনতে পাচ্ছি। তবে আবছা আলোতে কাউকে তো দেখতে পাচ্ছি না। আর এগিয়ে গেলে হয়তো দেখতে পাবো। দুলাল পায়ে পায়ে এগিয়ে গিয়ে দূরে একটা বড় গাছের নিচে দেখে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার পরনে সাদা থান ছাড়া আর কিছুই নেই। সে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। গাছতলায় দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধা স্ত্রীলোকী তাকেই হাতছানি দিয়ে ডাকছে। দুলাল তার দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে ডাকছেন? আমাকে? কি হয়েছে বলুন। বাবা, আমি অনেক দিন কিছু খাইনি, আমাকে একটু কিছু খেতে দেবে? আর আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে? আপনার বাড়ি কোথায়? পাশের গ্রামে বাবা, পলাশপুরে থাকি। অনেক দিন পর আমি এই গ্রামের মেলায় গিয়েছিলাম ঘুরতে, কিন্তু আসতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছে। ফলেই আমার অন্ধকারে আর চোখ চলছে না, পথ হারিয়ে ফেলেছি বোধহয়। আর এই দিকে খিদেটাও পেয়েছে খুব। ও, এই ব্যাপার। আমার কাছে কিছু খাবার আছে, সেটা আপনিই খেয়ে নিন। খাওয়ার পর আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেবো। ও মা, আমি খেলে তুমি খাবে কি? সে নিয়ে কিছু ভাববেন না, আমি জল খেয়েই কাটিয়ে দেবো। আমার অভ্যেস আছে। অনেকদিন তো আমাদের পরিবার শুধু না খেয়ে থাকতে হয়। আমার কথা চিন্তা করবেন না। তোমার বাড়ি কত দূরে বাবা?